গ্রামের বাবারা, বগুড়ার বাবারা, আমার তালহার হযরতে জাফরের ব্যাপারে আমার নবী বলেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সকল মানুষের মুখের মধ্যে একটা মাত্র স্লোগান থাকবে, নাফসি নাফসি বলে কাঁদবে। সেই দিন আমার আল্লাহ সর্বপ্রথম একটা ইবাদতের হিসাব নিবে। ওই ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবে না। আল্লাহ বলেন, তোর সম্পদ দিলাম, কোন কাজে ব্যয় করছস হিসাব দে। তোর যৌবন দিয়েছিলাম, কিভাবে ব্যয় করছস হিসাব দে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী জাফরের ব্যাপারে বলেন, আমার নবী জাফরের ব্যাপারে বলেন, হে পৃথিবীর মানুষ, আমার জাফর আমার কথা শুনি না যুদ্ধের ময়দানের মধ্যে গিয়েছে। যুদ্ধের ময়দানে গিয়ে একটা হাত কেটে ফেলে দিয়েছে, আর একটা হাত কেটে ফেলে দিয়েছে। হকের পতাকাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেও শেষ পর্যন্ত আমার লড়াই করেছে। আমার জাফর যে বিসর্জন দিয়ে গিয়েছে, এই বিসর্জনের বদৌলতে আমার আল্লাহ আমার জাফর সম্মান হাসরের ময়দানে বাড়াইয়া দিবে। সব মানুষ হাসরের ময়দানে পুলসিরাত পার হবে, পুলসিরাতে হেঁটে হেঁটে পার হবে। কেউ ঘোড়ার ধরি, ঘোড়া যেইভাবে দৌড়ে ওইভাবে পুলসিরাত পার হবে, গরু যেইভাবে দৌড়ে এইভাবে পার হবে। কেউ আকাশের বিজলির মতো পুলসিরাত পার হয়ে যাবে। আমার জাফরে হেঁটে পার হবে না, ঘোড়ার দৌড়ের মতো যাবে না। আমার জাফর সব মানুষের মাথার উপর দিয়ে উড়ে উড়ে জান্নাতে যাবে। আমার জাফর যে যুদ্ধের ময়দানে হকের জন্য জীবন দিয়েছে রে বাবা, যে হাতটা কাইটা ফলাইছে, এই ময়দান থেকে পলায়ন করে নাই, তলোয়ারটা বাম হাতে নিয়েছে। এমন ভাবে যে আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ আল্লাহ, ও বগুড়ার বাবা, জবানটা খুলে বলেন না আল্লাহ। আমার আল্লাহ তার সম্মান এমন ভাবে বাড়ায় দিবে। আমার আল্লাহ জাফরের ডান হাতের মধ্যে একটা নূরের ডানা লাগাইয়া দিবে, বাম হাতের মধ্যে আরেকটা নূরের ডানা লাগাইয়া দিবে। সবাই যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফরে যাবে সবার মাথার উপর দিয়া উড়ে উড়ে জান্নাতে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? দুই হাত তুলে বলে, নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়ার মালিক। এই জন্য আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া সব একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? জাফর যখন শহীদ হয়ে গেছে, নির্মমভাবে জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। অনেকে বলুন হুজুর যুদ্ধের ঘটনাটার নাম বলেন। এই যুদ্ধটা হলো মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধের মধ্যে জাফর শহীদ হওয়ার পর, 3 নম্বর সাহাবী শহীদ হওয়ার পর, 4th নম্বর একটা সাহাবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাইফুল মিন সুয়ুফিল্লাহ বলেছেন, আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলেছেন, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যখন তিনি দাঁড়ায় গেছে, ডান দিক কেউ এসে পারে না, বাম দিকে কেউ এসে পারে না, সামনে কেউ পারে না, পিছন দিক দিয়েও কেউ পারে না। এমন বীর পুরুষ এমন ভাবে যুদ্ধ করতে করতে 95% যুদ্ধের ফলাফল মুসলমানদের দিকে যখন চলে এসেছে, হঠাৎ করে একটা ঘটনা যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেছে। কি ঘটনা? ও যুবকের দল, খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে একটা হেলমেট পরেছে। এই হেলমেটটা মাথা থেকে পড়ে গেছে। 95% যুদ্ধটা কাফের দিকে যখন চলে যাইতেছে, এবার সবাই ডাক দিয়া বলে, এ খালিদ ইবনে ওয়ালিদ, এমন বীরত্বের সাথে দাপটের সাথে আপনি যুদ্ধ করতেছেন, হঠাৎ করে কেন আপনি তলোয়ার নিয়ে পিছন দিকে দৌড় দিলেন? তখন সে বলতেছে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য আমি হেলমেটটা তালাশ করতেছি। এবার সাহাবীরা বলেন, না না, 75 বা 95% যুদ্ধের ফলাফল মুসলমানদের হাতের নিকটে। আপনি যদি এইভাবে মিশরে যান, আমাদের অনেক মানুষ তো শহীদ হয়ে যাবে, যুদ্ধের মুকুটটা তারা কেড়ে নিয়ে যাবে। ওইটা পরে ডাক দিয়ে
বলেন, হ্যাঁ ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন, না না আমাকে হেলমেটটা পাওয়াই লাগবে। কয় ঠিক আছে আমাদের মাথার হেলমেটটা আপনার মাথায় লাগান। বলতেছে না না এটা হবে না, আমার হেলমেটটাই লাগবে। ইন দি মিন টাইমে ওই হেলমেটটা ধুলার দৌড়ের কারণে ধুলাই দূষিত হয়ে ওই হেলমেটটা ধুলার সঙ্গে মিশে গেছে, কোনোভাবে খুঁজে পাওয়া যাইতেছে না। হঠাৎ করে দেখতেছেন হেলমেটটা ঘোড়ার পায়ে ধুলিত হয়ে গেছে। এই হেলমেটটা হাতের মধ্যে নিয়ে মাথার মধ্যে লাগাইয়া এবার হযরতে খালিদ ইবনে ওয়ালিদ দ্বিতীয়বারের মতন আবার তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। ও বন্ধুরে, ও নন্দী গ্রামের বাবা, ও আমার বগুড়ার বাবা, কি বাসায় মাছ করবো, ঘন্টা দেড় ঘন্টার উপরে হয়ে যায়। এরপরও তো ওয়াজটার আমি ফিনিশিং দেওয়ার মতো রাস্তা খুঁজে পাইতেছি না। আপনাদের মনোযোগের কারণে আমি একটু সময় দাপে দাপে বাড়াই ফেলতেছি। তবে কথা একটাই, আজকের ওয়াজ শুধুমাত্র তাহিরির ঘটনা নয়, আজকের ওয়াজ হলো চেতনা। এই চেতনা দিয়ে যদি দাঁড়াইয়া যায়, বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে ধর্মের জায়গা থেকে শুরু করে সবটা ইঞ্চি ইঞ্চি মাটি পর্যন্ত আমরা পাহারা দিতে পারবো, যদি ওই মোতার যুদ্ধের চেতনা আমাদের মাঝে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য যুবক ভাইয়ের আমার নবী আপনার নবীর সাহাবী যার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এবার ওই যুদ্ধের ময়দানে হেলমেটটা পেয়ে গেছে, হেলমেটটা মাথার মধ্যে লাগাইছে, লাগানোর পর ঠাস করে দাঁড়ায় গেছে, এমন ভাবে দাঁড়ায় গেছে তার সামনে আর কেউ আসতে পারে না, ডানে কেউ আসতে পারে না, বামে কেউ আসতে পারে না। কচুরি পানার মতন কুবাইতে কুবাইতে সব কাফেরদেরকে ধূলিসাৎ করে ফেলেছে। এর শুধুমাত্র তাই নয়, সকল যুদ্ধের ফলাফল মুসলমানদের হাতের মধ্যে চলে এসেছে। বন্ধু আমার, যখন যুদ্ধে জয়ী হয়ে গেছে, সাহাবায়ে কেরামকে নিয়ে যখন গোল মিটিং করছেন, সব সাহাবীরা ডাক দিয়া কয়, খালেদ আপনার হাতের মধ্যে যুদ্ধের বিজয়ের পতাকা পেয়েছি, কিন্তু পাওয়ার পর মাসকান্দা যে তিলিসমতি আপনি দেখাইছেন, আপনার কারণে আমাদের বুকের ভিতরে পানি ছিল না, পেটের ভিতরে পানি ছিল না, কলিজা শুকায় গেছিল। মনে মনে ভেবেছিলাম যুদ্ধের মুকুটটা নিয়ে যাবে কাফেররা, আল্লাহর রহমতে শেষ পর্যন্ত আমাদের হাতে মুকুটটা এসেছে। আল্লাহ আপনার নেতৃত্বে আমাদেরকে বিজয় দান করেছেন। কিন্তু আমার একটা কথা হলো, যুদ্ধের ময়দানে হেলমেটের জন্য আপনি পিছন দিক দিয়ে কেন চলে এসেছেন? আমাদের হেলমেটটা কেন নিলেন না? হেলমেটটার ভিতরে কি রহস্য আছে আমাদেরকে খুলে বলেন। এবার হযরতে খালিদ ইবনে ওয়ালিদের ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, আমার সব শক্তি আমার হেলমেটটার ভিতরে। কই কিভাবে? কই হেলমেটটা মাথায় থাকলে গায়ের মধ্যে শক্তি পায়, যুদ্ধ করতে পারি। হেলমেটটা না থাকলে শরীরটা বড় দুর্বল দুর্বল লাগে। কই কারণটা কি? কই এই হেলমেটের ভিতরে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের একটা চুল মুবারক। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। অনেকে পারেন না। আমাদের এলাকায় এই গজলটা গাইলে মুক্তি আর লুই পানে, চিটাগং হলে তো আরো লুই পানি। তো বলেন না, জন্ম উপর আসো, মাজার উপর আসো, আসো আসো আসো, মাজার উপর আসো। জন্ম আমার নবীর যুগে হল, সবাই বড় করে বলেন, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটা কলি বলবো ইনশাআল্লাহ। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক কাহার চেহারা দিকে তাকায় না,
বাবা আল্লাহ পাক কাহার ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। এই জন্য কালো দেখে ঘৃণা করবেন না, গরিব দেখে তুচ্ছ মনে করবেন না। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম না, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যন্ত্রণা দিতে দিতে পিছন দিক দিয়ে লোহা গরম করে লাগাই দিল। কয় আল্লাহর জিকির বন্ধ করো, কয় পারবো না। জিহ্বার ভিতরে লোহা গরম করে লাগাই দিয়ে জিহ্বার মাথাটা একদম কাইটা ফেলাইছে, একটু কমাই ফেলাইছে। এরপরে জিজ্ঞাসা করতেছে আল্লাহর জিকির বন্ধ করো, তোমাকে যে জিহ্বার ভিতরে এমন ভাবে যে আঘাত করতেছে তুমি কি ব্যথা পাও না? বেলাল বলছেন তোমাদের হাজার আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরটা আমার কাছে বড় মূল্য। আরেকটা কথা বলি শোনেন, ওয়াজ তো শেষ নাই, আর একদিনে সব বলাও সম্ভব না। আপনাদের একদিনে সব ইউটিউবের ওয়াজটা